জাহাঙ্গীরকে বক্তব্য দেওয়ার কথা, কিন্তু কারোবার মৃত্যু যাচ্ছে তার শ্বশুর আমার বক্তব্য দিতে হয়। জাহাঙ্গীরের জীবনটা সংগ্রামী জীবন। ছোটবেলায় বাবা হারিয়েছে, মার উৎসাহে, মার অনুপ্রেরণায়, মার সহযোগিতায় সে এই লেখাপড়ার সদস্য কিন্তু অর্জন করছিল আপনার সাথে। তার জীবনটা সংগ্রামের সাথে চালিয়ে আসছে। রাজনীতি ক্ষেত্রে এসব ক্ষমতা একটা দেখে নেয়, শুধু বিভিন্ন দেখছে, শুধু সংগ্রাম আর সংগ্রাম আন্দোলন। তিনি তার সারা জীবন ছিল বিজয়ের সফলতা, তার সারা জীবন ছিল উজ্জ্বল একটি ভবিষ্যৎ, কিন্তু হেরে গেছে নিয়তির কাছে। হেরে গেলেন কার কাছে? নিয়তির কাছে, মৃত্যুর কাছে তাকে হেরে যেতে হয়েছে। আমি এইটুকুই বলবো, যে কদিন আমি একসাথে একজন চাকরিতে কাজ করেছি, আমার সাথে একটা দিকের জন্য, একটা মুহূর্তের জন্য তার কর্মকাণ্ডে কোনো রকম বিরোধ ঘটে নাই। আমি ছোটটি ইউনিটে কাজ করেছি, কোন নেতা নির্বাচনের ক্ষেত্রে একদিনও একটা মুহূর্তের জন্য তার সাথে আমাদের দিপা পাই নাই। আমরা একসাথে কাজ করেছি, এটা শুনতে পাবে আমরা পরিচালনা করতে পেরেছি। এটা একটা নজিরবিহীন, যেমন আপনাদের শিক্ষণীয়। আমি দেখেছি, আমি বিভিন্ন পদ পদবি থেকে, আমি থানা থেকে আরম্ভ করে জেলা পর্যায়ে অনেকগুলো সংগঠনের নির্বাহী পোস্টে কাজ করেছিলাম। আমি একটা সুন্দর একটি সহযোগিতা পাই নাই। আমি সভাপতি, আমি গেলে সে আমাকে ছেড়ে দিয়ে উঠে বসতেন, ভাই আপনি বসেন। আবু আপনার আমার জন্য আপনাদের সামনে আমি তার ছেলে। আসলে এতগুলো সম্মানিত ও শ্রদ্ধাভাজন মানুষের সামনে আমি দাঁড়িয়ে বক্তব্য পেশ করছি, এটা আমার একটা ভাগ্যের ব্যাপার বলে আমি মনে করি। আমি এখনো এই পর্যায়ে সম্মানের একজন মানুষ হতে পারিনি যে আমি এতগুলো সম্মানিত মানুষের সামনে দাঁড়িয়ে, সেই মানুষগুলোর সামনে দাঁড়িয়ে বক্তব্য রাখছি, যে মানুষটা ছিলেন আমার বাবার বেঁচে থাকার অনুপ্রেরণা। আমার বাস্তবতা আমার বাবার বেঁচে থাকার অনুপ্রেরণা হচ্ছেন আপনারা। তার রাজনীতি, তার সহকর্মীরা সকলে ছিলেন তার বেঁচে থাকার অনুপ্রেরণা। আমার বাবা হয়তো চলে গেছেন, কিন্তু আমাকে সেই সম্মানের জায়গায় রেখে গেছেন যে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আজ বক্তব্যটা রাখতে পারতেছি। এটা থেকে আমার বড় কোনো পাওয়া নেই। তবে আপনাদের কাছে আমার আরেকটা চাওয়া আছে, আমি চেয়ে নিলাম যে আপনারা তাকে মাফ করে দেবেন। সব সমস্যার সমাধান ছিল জাহাঙ্গীরের সাথে। সর্বশেষ হাসিনা বিরোধী আন্দোলনে উনি অসুস্থ, একটি মশাল মিছিল করতে হবে। মানিক ভাইয়ের নির্দেশে একটি মশাল মিছিল করার নির্দেশ দিয়েছেন। ওনার ওয়াইফের ক্যান্সার ধরা পড়েছে, ওনার একটা রিপোর্ট আসবে, এই সময় একটা মশাল মিছিল করতে হবে, মানিক ভাই নির্দেশ দিলেন। তার কিছুদিন পূর্বে উনি গ্রেপ্তার হলেন, কোর্ট থেকে জামিন হলেন। আমার মনে আছে ওই মিছিলে আইডব্লিউডির মোড় থেকে যারা আছেন, একটা মশাল মিছিলে তার নেতৃত্বে আইডব্লিউডির মোড় থেকে প্রথম বাজার মিছিল এসেছিল, সে জাহাঙ্গীর খানের নেতৃত্বে। আর কোথাও চত্বরে একটি মশাল মিছিল হয় না। জাহাঙ্গীর খান ব্যক্তি জীবনে একজন দক্ষ, একজন অভিজ্ঞ, একজন কর্মী বান্ধব, একজন ত্যাগী, একজন সৎ, একজন নিষ্ঠাবান এবং একজন দৃষ্টিবাসী নেতা ছিলেন নাকি? জাহাঙ্গীর খান এই দলের জন্য একটা ডিসিশন মেকার আছে। বিএনপি যদি কোনো সিদ্ধান্তে করত, তাহলে জাহাঙ্গীর খানের সাথে পরামর্শ করে আমরা সেই সিদ্ধান্ত গ্রহণ করতাম। সেই ছিল আজকে চলে গেছে, আমরা এখন তার ভুল নিরূপণ দেখতে পারবো, তার একটা বই আমরা ইতিহাস দেখতে পারবো, কিন্তু তাকে আমরা পাবো না। জাহাঙ্গীর খানের মৃত্যুটা বলতে পারতেছি। জাহাঙ্গীর খান অত্যন্ত আমার কাছে ছিল, সে রাজনীতির নির্দেশক সকল রাজনীতি নিয়েছিল। তার প্রত্যেকটা কর্মে কিন্তু সে মানে উচ্চতার স্বাক্ষর রেখেছিল। সর্বোপরি সে আমাদের মাঝে হারিয়ে গিয়ে আমাদের যে বিএনপি যে ক্ষতি হয়েছে, আমরা এই ক্ষতি সংসার করতে পারবো কিনা আমাদের সন্দেহ আছে। জাহাঙ্গীর খানের আমরা শুধু ছাত্র রাজনীতি জীবনে রাজনীতি চলার সঙ্গী ছিলাম না, ওনার ফ্যামিলিও একজন মেম্বারও ছিলাম। জাহাঙ্গীর খান যেভাবে বিএনপির জন্য লড়ে গিয়েছে,
উনি আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে যে আমরা তার মতো এই বিএনপির জন্য বিএনপিকে কিছু দিয়ে যাই। জাহাঙ্গীর খানের যেসব গুণাগুলো ছিল, সর্বগত গুণাগুলো ছিল, উনি অনেক কথা শুনতেন কিন্তু উত্তর কম দিতেন। তবে ওই উত্তরের মধ্যে একটা সমাধান বাইর করে দিতেন। মানুষ মরার পরে শুধু একটা জিনিসই আশা করে আমাদের থেকে, শুধু দোয়া। আমরা সবাই দোয়া করবো। ছাত্রদল থেকে শুরু করে জাতীয় সাথে অনেক সম্পর্ক ছিল, অনেক স্মৃতিচারণ করা যায়। 14টি ইউনিয়নের কমিটি সম্মেলন করতে একটা সম্মেলন এই সুরে উনি আমরা বলছি যে আপনি চেয়েন না, কিন্তু উনি কোনো সম্মেলন দেখা গেছে ঢাকা ডাক্তার দেখাতে গিয়েছেন, শুধু ওই সম্মেলনটা প্রয়োজনে একদিন পিছিয়ে নিয়েছে। সম্মেলনটা আসছে ঢাকা থেকে আমাদের সাথে প্রতিটা সম্মেলন স্পিড করে আমরা ইভেন্ট করে গেছি, স্পিড করে উনি ফেলে রাখতে পারতেছেন না, কিন্তু তারপরও সেখানে আমাদের সাথে সম্মেলনে উপস্থিত হয়েছে। এর চেয়ে বড় পাওনা আমরা অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন খান আমাদের কর্মচুটি ইউনিয়নে গিয়েছিলেন। সদস্য নবায়ন সংঘ যে সভাটি হয়েছিল, উনি কর্মচুটি সমন্বয়ের দায়িত্বে ছিলেন। ওনাকে না নেওয়ার জন্য আমি বলছি, ভাই আপনি অসুস্থ, আপনাকে এই শরীর নিয়ে নিতে পারবো না। উনি আমাকে যে পরিমাণ একটা ধমক দিয়েছেন, তুমি কে বলছো আমি অসুস্থ। তা আসলে ওনার মনোভাব, ওনার সকল কিছু আমাদের আগামী দিন রাজনীতিতে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। রব্বুল আলামিন, হে আল্লাহ, অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন খান ভাইয়ের কবরে ইয়া রাসূলুল্লাহ সালাম পৌঁছে দিন। হে আল্লাহ, তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। হে আল্লাহ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আরো ফাকিয়ার সবসরাত পৌঁছে দিন। হে আল্লাহ, তার ছোট ছেলে আরাফাত রহমান কুবরার পথে ইয়া সবসরাত পৌঁছে দিন।